আমি আমার মাতৃভূমির নামে শপথ করে বলছি, এদের মধ্যে একজনও আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেনি। জেনারেল চ্যান ইউয়ান যদি আমাদের উস্কে না দিতেন তাহলে এসব কিছুই হতো না। নিয়ম নিয়মই, এখানে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য না। সবাই যদি আমাকে অজুহাত দাও তাহলে আমি শাসন পরিচালনা করব কিভাবে? মাই লর্ড, চলো চলো। আদেশ দিচ্ছি, ইয়ানের প্রধান বাহিনীর বিরুদ্ধে যারা তলোয়ার উঠিয়েছে তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। যারা প্রতিবাদ করবে ওদেরকেও মারবে। মাই লর্ড, থামো। মিস্টু করিনি, আমরা পতাকা রক্ষা করেছি। সৈন্যদের এভাবে নেতৃত্ব দাও। উপাধ্যায়ের পতাকা হলো সামরিক বাহিনীর সম্মানের প্রতীক। যতদিন পতাকা আছে সেই বাহিনীও ততদিন টিকে থাকবে। আমি তোমাকে উপাধ্যায়ের পতাকা রক্ষা করতে বলেছিলাম, কিন্তু নিজেদের মধ্যে লড়াই করতে বলিনি। তুমি শুধু লড়াই করনি, মহারাজকেও রীতিমতো অপমান করেছো। এই সাহস কোথায় পেলে? ঠিক বলেছেন মিস চু, আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন। এরপর আর এমন হবে না। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। মহারাজ, আজ এখানে যা হয়েছে সব আমার দোষ। আমি যা আদেশ দিয়েছি সৈন্যরা শুধু তাই পালন করেছে। কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ, ওদেরকে পরিচালনা করতে পারিনি, যার জন্য ওরা এত বড় ভুল করে ফেলেছে। এর জন্য যা শাস্তি দেয়া দরকার তা আমাকে দিন। আমি যতটুকু জানি সেনাবাহিনীতে আপনার কোনো প্রকৃত পদ নেই। তাহলে শিউলি বাহিনী কখন আপনার অধীনস্থ হলো মিস চু? চুপ করুন। আমি আপনার সাথে না, মহারাজের সাথে কথা বলছি। মহারাজ, শিউলিরা যে অপরাধ করেছে তাতে অবশ্যই শাস্তি পাওয়া উচিত। হংচুয়ান যুদ্ধে যেহেতু আমি নেতৃত্ব দিয়েছি, আমার আদেশে পতাকা রক্ষা ছাড়া সৈন্যদের আর অন্য কোনো উপায় ছিল না। তাই দয়া করে হংচুয়ানে ওদের সাহসিকতা বিবেচনা করে এই অপরাধের জন্য যা শাস্তি হয় তা আমাকে দিন, কিন্তু ওদের ক্ষমা করুন, কারণ এর জন্য একমাত্র আমি দায়ী, আর আমি শাস্তি পেতে প্রস্তুত আছি। শিউলি বাহিনী, এখানে কোনো শিউলি বাহিনী নেই। এই বাহিনী অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। ইয়ানে আর এই বিশ্বাসঘাতকেরা থাকবে না। শিউলি বাহিনীকে এই উত্তর ইয়ানে মহারাজ নিজেই ফিরিয়ে নিয়ে এসেছেন। উত্তর ইয়ানের মহারাজ হিসেবে উনি ওদেরকে রাখবেন আর ওদের অপরাধও ক্ষমা করবেন। তবে যেভাবে ওদের বিশ্বাসঘাতক বলছেন, মনে হচ্ছে আপনি মহারাজকে শাসক হিসেবে খারাপ প্রমাণ করার একটা গভীর চক্রান্ত করছেন। কে জানে আপনিও এর গুপ্তচর কিনা। মিস চু দেখছি কথা বলায় বেশ পারদর্শী। পতাকার পদবী যে কারোর জন্য সম্মানের। শিউলি বাহিনীকে রাজা ডিংবেই নিজে গঠন করেছিলেন, সামরিক শিক্ষা দিয়েছিলেন। তাহলে কিভাবে এত সহজে এই বাহিনী শেষ হয়ে যেতে পারে? চাঙ্গান থেকে উত্তরিয়ান পর্যন্ত অসংখ্য যুদ্ধে এই বাহিনী অংশগ্রহণ করে জয় ছিনিয়ে এনেছে। কদিন আগেও হংচন যুদ্ধে ওয়ে সেনাবাহিনীর প্রধান ইউএনসিকেও মেরেছে। তাহলে কিভাবে ওরা বিশ্বাসঘাতক আর অকৃতজ্ঞ হতে পারে? হয়তো কেউ ষড়যন্ত্র করছে, যে কিনা ইয়ান সেনাবাহিনীর মাঝে ভাঙন ধরাতে চায়, ইয়ানকে সামরিক দিক থেকে শক্তিহীন করতে চায়। কিন্তু সে যেই হোক, আমরা তাকে ধ্বংস করবই। আপনি অযথাই কথা বাড়াচ্ছেন। চ্যান ইউয়ান, তুমি যদি আর বাড়াবাড়ি করো আমি কিন্তু চুপ থাকবো না। অসভ্য বদমাশরা, তোদের আসবে নেই ফেলবো। মহারাজের সামনে আমাদের উপর তলোয়ার উঠিয়েছে, এটাকেই আনুগত্য বলে, তাই না? ছাড়ো আমাকে। আচ্ছা, তোমাকে এখানে কে ডেকেছে? আমাকে কেউ ডাকেনি, আমি নিজে থেকেই এসেছি। চলে যাও তুমি, এই বিষয়টা তোমার না। ইয়ানের সব বিষয় আমার। আমি একজন সৈন্য, এমনকি শিউলিরও প্রধান। ওদের সকল ভুলের জন্য আমি দায়ী। তুমি কি করছো তা কি বুঝতে পারছো?
খুব ভালোভাবেই বুঝতে পারছি। তুমি কিন্তু আমার বিরুদ্ধে যাচ্ছ। একেবারেই না মাই লর্ড, আমি শুধু আমার বাহিনীর প্রতি দায়িত্ব পালন করছি। এটা তোমার বাহিনী? চোখে অব্যাহতি দেয়া হলো। আজ থেকে ও আর শিউলি বাহিনীর প্রধান না। শিউলি বাহিনী যে অন্যায় করেছে তার দোষ সম্পূর্ণ ওদের। মেরে ফেলো। মাই লর্ড! নিশ্চয় উঠে পড়ুন আপনি। আমাদের জন্য আপনি অনেক করেছেন, আর করতে হবে না। শিউলি বাহিনী বিদ্রোহ করেনি। ওরা সব সময় আপনার অনুগত, সব সময় আপনার আদেশ পালন করেছে। শোনো আছো, ঠিক করে ভেবে বলো, এই শিউলি বাহিনী এখন কার প্রতি অনুগত? নিজের জীবন বাজি রেখে বলছি, এই শিউলি বাহিনীর কোনো সৈনিক আপনি ছাড়া আর কারো অনুগত না। ওদের যদি কোনো খারাপ উদ্দেশ্যও থাকে, এই চুচিয়াও আপনার সামনে নিজের জীবন দেবে। আমি কথা দিলাম। ওদের উপর এত ভরসা? হ্যাঁ, জীবনের চেয়েও বেশি। তাহলে দেখি তো, তুমি ছাড়া আর কে কে জীবন বাজি রাখতে প্রস্তুত? কেউ না। একমাত্র তুমি ছাড়া শিউলি বাহিনীকে কেউ বিশ্বাস করে না। দয়া করে আদেশ ফিরিয়ে নিন মাই লর্ড। আমাদের নিয়ে ভাববেন না। মৃত্যুকে আমরা ভয় পাই না, আর কখনো মৃত্যুকে ভয় পাবো না। মাই লর্ড! মারো! বেরো না! ওদের বেরো না! বেরো না! খুশিয়াও ব্যর্থ পাবে না। এজন্য ওকে ৮০ বার বেত্রাঘাত করো। ও খুব কষ্ট পেয়েছে না? হ্যাঁ পেয়েছেন, কিন্তু বুঝতে দেননি। চুপচাপ ঘোড়ায় চড়ে চলে গেছেন। মাই লর্ড, কষ্ট আপনিও পাচ্ছেন। কেন ওনাকে সাহায্য করলেন না? আমি যদি সাহায্য করতাম তাহলে ওর পরিস্থিতি এর চেয়েও খারাপ হতো। তাহলে ওনাকে আপনি নিয়ে আসেন। ও আমার সাথে হয়তো আসবে না। কিন্তু কেন? উনি তো ওখানে একদমই ভালো নেই। আসলেই ও ভালো নেই, তবুও কেন থাকছে? আছো? জেগে আছো?